পদের প্রতি মোহগ্রস্ত নন এমন শিক্ষককেই উপাচার্য করা উচিত। প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শক্তিশালী একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে একজন উপাচার্যের। একটি অভিন্ন পদ্ধতি ঠিক করে উপাচার্য নিয়োগ দিতে হবে পুরোপুরি গণতান্ত্রিক উপায়ে। এই সব চাওয়া দেশের শিক্ষক সমাজের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশে অন্তত 27 জন উপাচার্য পদত্যাগ করেছেন। এছাড়াও পদত্যাগ করেছেন অন্তত 12 জন সহ উপাচার্য ও 7 জন কোষাধ্যক্ষ। পদগুলোতে নতুন নিয়োগের আগ পর্যন্ত অভিভাবকহীন অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ মনে করছেন, সরকারি হস্তক্ষেপ ছাড়া দলীয়করণের ঊর্ধ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও প্রশাসনিক নিয়োগ হতে হবে। আগের সরকার যেভাবে সরাসরি নিয়ন্ত্রণ করত, এই পদ্ধতি তো চলতে পারে না। এই পদ্ধতি যদি এই সরকার চালায় সেটাও ঠিক হবে। সকলের জন্য প্রযোজ্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সরকারের এখনই ঘোষণা করা উচিত। তার যেন মেরুদণ্ড থাকে। তার মানে শিক্ষক হওয়া এবং মেরুদণ্ড হওয়া দুটা জিনিস। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার্থী বান্ধব হওয়া দরকার, মানে শিক্ষার্থীদের প্রতি তার একটা সংবেদনশীলতা থাকা। নিয়োগ পেতে তদবির করবেন না, ছাত্রদের অনুভূতি বুঝবেন, শিক্ষক নিয়োগে থাকবেন নিরপেক্ষ, একই সাথে গবেষণায় উদ্বুদ্ধ করবেন। এমন ব্যক্তি এই পদের যোগ্য বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SM এ ফায়েজ। যার মোহ আছে সে উপযুক্ত না ভিসি হওয়ার জন্য। ইটস এ টিম ওয়ার্ক। ইউনিভার্সিটি পার্সপেক্টিভে সবাই স্কলার, সে শিক্ষক বা ছাত্র যেই হোক না কেন, যে তারা একসাথে করে জ্ঞান সৃষ্টি করবে, দেশের জন্য কিছু অবদান রাখবে, দেশের যে চাহিদা সে চাহিদাটা মেটাতে এগিয়ে আসবে। বিশ্ববিদ্যালয় প্রধানের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে বলে মনে করছেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক, তবে তাকে হতে হবে নির্মোহ। একই সাথে প্রতিষ্ঠানের স্বার্থে নানামুখী চাপ সামলানোর দক্ষতাও একজন উপাচার্যের থাকা উচিত বলে মনে করেন তিনি। প্রথম বিবেচনা হতে হবে তাকে অবশ্যই একাডেমিক এবং গবেষণার ক্ষেত্রে দেশের বাইরে তার যে ডিসিপ্লিন, সেখানে তার একটা যোগ্যতা প্রমাণ থাকতে হবে এবং সেইটা থাকা, এবং এরপরে যদি তিনি রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত থাকেন সেটা অযোগ্যতা হবে বলে এটা আমি মনে করি না। তবে উপাচার্যের রাজনৈতিক মতাদর্শ যদি নিপীড়নের কারণ হয় তবে সেটি আপত্তিকর বলেও মনে করেন শিক্ষকরা। রাজনৈতিক মতাদর্শ যদি অন্যের উপরে নিপীড়নের কারণ হয় সেটা হচ্ছে আপত্তিকর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।